আল্লাহ বলছেন যে তোমাদেরকে যখন আল্লাহর পথে বের হওয়ার কথা বলা হয় তখন তোমরা জমিনটাকে আঁকড়ে ধরো। আর এর আগের আয়াতে বললাম যে ফাতা রব্বাসু, আল্লাহ বলছেন যে অপেক্ষা করো। একটা কথা আপনাকে বলছি, আল্লাহ বলছেন যে 8টা মহব্বতের তুলনায় যখন 3টা মহব্বত যখন কমে যাবে তখন ফাতা রব্বাসু, অপেক্ষা করো। এটা কোরআনের ভাষা। ফাতা রব্বাসু আরবি শব্দ, এর বাংলা হচ্ছে যে অপেক্ষা করো। তো অপেক্ষা করো তো কি অপেক্ষা করো, কি বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পারেননি? আচ্ছা, আমি স্টেজ এখানে বর্তমান জালসা করছি, হ্যাঁ, আর একজন ব্যক্তি আমাকে এসে গালে 1 থাপ্পড় মারলো। আমি কিন্তু সহ্য করলাম। তারপরে তার দিকে বড় বড় চোখ রাঙিয়ে বলছি যে অপেক্ষা করো। তার মানে আমি তাকে অপেক্ষা করতে বললাম, সে ভাবে যে আমাকে প্লেট দিবে না লাভ দিবে। হ্যাঁ, কি বুঝতে পেরেছেন? তাকে বললাম যে অপেক্ষা করো, সে ভাববে যে আমাকে প্লেট দিবে? কখনো ভাববে না। তো আল্লাহ বলছেন যখন তোমাদের 8টার মহব্বতের তুলনায় 3টি যখন কমে যাবে তখন তোমরা অপেক্ষা করো। তার মানে আল্লাহ জান্নাত দিবে, দুনিয়াতেই আযাব দিবেন। এর প্রমাণ আছে তারপরের আয়াত 38-39 নম্বরে সূরা তাওবা। আল্লাহ বলছেন ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলিমা, যদি তোমরা বের না হও তাহলে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দিবেন। আর এখানে একটা মারাত্মক কথা বলেছেন, খুব ভয়ানক কথা। কি বলেছেন? ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ বলছেন যে আমি আল্লাহ অন্য জাতিকে ক্ষমতা দিব তো তোমাদের পিঠের চামড়া তুলে দেব। ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আমি আল্লাহ অন্য কওমকে ক্ষমতা দিব তো তোমাদেরকে সোজা করব। মানে অন্য কওমকে দিয়ে মুসলমানকে মারাবে, আল্লাহই মারাবে। আল্লাহ বলছেন ওয়ালা তাজুরুহু শাইয়া, তোমরা তাদের কিছুই করে নিতে পারবে না, তোমরা তাদের কিছুই করে নিতে পারবে না। তার মানে আল্লাহ নিজেই বলছেন যদি তোমরা জিহাদে বের না হও, যদি তোমাদের জিহাদের আশঙ্কা না থাকে, তোমাদের যদি এই বাড়ি গাড়ি টাকা পয়সা স্ত্রী সোনা দানা হিরে মণি মাণিক্য পৃথিবীকে যদি তোমরা নিয়ে মেতে থাকো তাহলে আমি আল্লাহ অন্য কওমকে ক্ষমতা দিয়ে তোমাদেরকে পিটাবো। ওই আবু দাউদ শরীফের হাদিসে এসেছে যে মুসলমানকে যে দেখে ভয় করবে ওদের ভয় লাগবে না, আল্লাহ এদের অন্তর থেকে ভয়টাকে উঠিয়ে নেবে। আর অমুসলিমকে দেখে এরাই ভয় পাবে, এটাই আল্লাহ নবী হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ ওদেরকে আরো শক্তিশালী করবেন, দিয়ে আপনাকে পিটিয়ে দেবেন। তার মানে এদের ভিতরে মুসলিমকে যে দেখে ভয় লাগবে এটা লাগবে না, হাদিস আছে। এবার দেখেন, এটা বললাম যে হুব্বুদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলছেন পৃথিবী যে তোমরা নিয়ে মেতে আছো আখিরাতের তুলনায় এটা সামান্য কিঞ্চিত, একবারে হালকা, এত অতি অল্প। আপনাকে কি দিয়ে বুঝাবো এই আয়াতের মানেটা? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, পরকালের তুলনায় যে দুনিয়াটা এত সংকীর্ণ ছোট নিম্ন, এটা আপনাকে কি দিয়ে বুঝাবো? একজন দার্শনিক বলেছেন এই আয়াতের তাফসীর বুঝেন যে এটা কতটুকু অল্প। একজন দার্শনিক বলেছেন এই দুনিয়াটা কত অতি অল্প, এই দুনিয়াটা কত অতি অল্প, যেমন মরজেন আর ইমামের সময়ের মধ্যবর্তী। যেমন মরজেন ইকামত দিয়ে দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, মরজেন যখন ইকামত দিয়ে দিল, আবার ইমাম সাহেব বলছেন যে কাতার সোজা করে নেন, পায়ে পা মিলিয়ে নেন, কিবলা মুখ হয়ে ইমাম তখন বলছেন আল্লাহু আকবার। তো এই ইমাম আর মুয়াজ্জিনের মধ্যবর্তী সময়টা কতটুকু বলেন তো? অনেক। তো এই সময়টা হচ্ছে দুনিয়া। কেমন করে? এবার দার্শনিক বলছেন কেমন করে? যেই দিন তুমি পৃথিবীর বুকে এসেছিলে সেই দিন তোমার কানে আযান দেওয়া হয়েছিল, যেই দিন তুমি পৃথিবীতে এসেছিলে সেই দিন তোমার কানে মরজেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, বলেন নাই? বলেছে। যেই দিন তুমি পৃথিবীতে এসেছিলে মরজেন সেই দিন তোমার কানে আযান দিয়েছে।
তোমার জীবনের 60-70-80 বছর জীবনটাকে দুনিয়াতে কাটিয়ে যখন তোমার আত্মাটা মালাকুল মউত নিয়ে চলে যাবে, যেদিন তুমি লাশে পরিণত হবে, আবার তুমি যখন জানাজার খাটিয়াতে যখন করে সারা গ্রামের মানুষ যখন ঘোষণ দিয়ে কবরস্থানে নিরপ্ন করে যখন নিয়ে যাবে, আবার জানাজার খাটটাকে সামনে রেখে ইমাম তখন পড়বেন আল্লাহু আকবার। যখন ইমাম আল্লাহু আকবার পড়ে নিল, মনে রাখবে সারা পৃথিবীর শেষ সমাপনী তোমাকে দিয়ে দিল, আর তোমার পৃথিবীর আর ভাগীদারি নাই, পৃথিবী তোমার আর কিছুই নাই। মরজিন যখন খাটিয়াটা সামনে করে তাকবীর দিয়ে দিল আল্লাহু আকবার, তার মানে যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে সেই দিন মরজিন আজান দিয়ে দিয়েছিল, আবার যেদিন পৃথিবী থেকে বিদায় নেবে সেই দিন মরজিন আল্লাহু আকবার বলে পৃথিবীর শেষ সমাপনী দিয়ে দেবে। এর জন্য দার্শনিক বলেছেন ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাত ইল্লা কালিল, পৃথিবীটা হলো পরকালের তুলনায় সামান্য কিঞ্চিত, এর কোনো মূল্য নাই। আর একটা উদাহরণ দার্শনিকরা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কানা মিকদারুহু 50 আলফ সানা, পৃথিবীর তুলনায় কিয়ামতের একটা দিন হবে পৃথিবীর 50,000 বছরে একটা কিয়ামতের দিন হবে, পৃথিবীর 50,000 বছরে, পৃথিবীর 50,000 বছরে কিয়ামতের একটা দিন হবে। তার মানে একটা মানুষ যদি 80 বছর বাঁচে, একটা মানুষ যদি 100 বছর বাঁচে, তাহলে আপনি এই 80 বছর 100 বছরটাকে 50,000 বছর দিয়ে আপনি যদি একবার হিসাব করেন, ক্যালকুলেটরে যদি হিসাব করেন, তাহলে একটা মানুষ 2 থেকে 2.5 মিনিট দুনিয়া করে। কত মিনিট হিসাব যদি করেন? 50,000 বছরে একটা দিন কিয়ামতের দিন, আর দুনিয়াটা হচ্ছে 80 বছর, তাহলে হিসাব করলে 2.5 মিনিট হবে। তাহলে আপনি দুনিয়াতে আছেন কতটুকু? 2.5 মিনিট, আর এতে আপনার পাইতারা শেষ হয়। হ্যাঁ, তাহলে এই জন্য আল্লাহ বলছেন যে এই সামান্য কিঞ্চির দুনিয়াতে গিয়ে তোমরা এই দুনিয়ার লোভে পড়ে থাকলে আর অন্যজনের লাভ খাচ্ছ, এটাই কারণ দুনিয়াকে বেশি ভালোবেসেছে। তাহলে হুব্বুদ দুনিয়া একটা আপনাদেরকে বুঝালাম। 2 নম্বর ওয়া কারাহিয়াতুল মাউত, ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে ঘৃণা করবে। এখন বর্তমান সমাজের মানুষ মৃত্যুকে ভালোবাসে না খারাপ লাগে? ভাই কি বলছেন আপনারা? ভালোবাসে যে আমার মরণ হয়ে যায়? যতগুলো এখন বর্তমান লোক আছেন আমার সম্মুখে, আপনারা বলেন তো আপনাদের ইচ্ছা হয় যে এখনই মরে যায়? কারো ইচ্ছা হয়? কেউ মরতে চায় না। এটাই আল্লাহ রাসূল বলছেন, এইটাই বলেছেন যে আমার উম্মত মৃত্যুকে ঘৃণা করবে, এরা মৃত্যুকে ভালোবাসবে না। আর সাহাবীরা কেমন মৃত্যুকে ভালোবেসেছেন একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। দেখেন, একজন সাহাবী আব্দুল্লাহ তার নাম, তার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা এমন একটা সাহাবী, আব্দুল উজ্জা এমন একজন মানুষ, তিনি যখন ছোট ছিলেন, ছোট থাকা অবস্থায় তার আব্বা মারা গিয়েছিল। তার আব্বা যখন মারা গিয়েছিল, তার চাচার ঘরে সে লালিত পালিত চাচার ঘরে এসে বড় হয়েছে। সেই সময় চাচার ঘরে যখন সে লালিত পালিত, নবী মুহাম্মদ মক্কাতে এসেছে। এবার সবাই তো দলে দলে ঈমান এনেছে, মুহাম্মদকে রাসূল হিসাবে মেনে নিল। এবার আব্দুল উজ্জা বলছেন, চাচা যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের ব্যাপারে তোমার কি ধারণা রয়েছে? চাচা বলছেন, তাই তো, কি মনে হয়? ভাতিজা বলছেন, আমি ঈমান এনে দিলাম, চাচার সম্মুখে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা রাগান্বিত হয়ে গেলেন। চাচা বললেন, ভাতিজা রে, কালিমা তুমি পড়ে নিলে এর কি পরিণাম তুমি জানো কি? তিনি বললেন, তুমি যে জায়গা জমি টাকা পয়সা তোমার ধন সম্পদ আছে, এগুলো আমার টাকার, এগুলো আমার ধন সম্পদ, এগুলোকে ছেড়ে দিতে হবে। ভাতিজা বলছেন, সমস্ত কিছু ছেড়ে দেব, ঈমান ছাড়বো না। দ্বিতীয়ত তার চাচা বলছেন, ভাতিজা রে, তোমার পরনে যেগুলো পোশাক আছে এগুলো আমার টাকার, এই পোশাকগুলো খুলে ফেলে দিতে হবে।
ভাতিজা বলছেন চাচা যান ঈমান এনেছি, ঈমান ছাড়বো না, কিন্তু পোশাককে খুলে ফেলে দেব। যুবক ছেলে উলঙ্গ হয়ে গেল। যুবক ছেলে ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে উলঙ্গ হয়ে গেল। এই উলঙ্গ দেহ নিয়ে তার মায়ের কাছে হাজির হলো। তার মায়ের কাছে হাজির হয়ে তার মা তাকে একটা কম্বল দিল, অর্ধেকটা সে ঢেকে লজ্জা স্থানকে ঢেকে মসজিদ নববীতে হাজির হলো। আল্লাহ নবী বলছেন তোমার নাম কি? না তো আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে এমনকি টাকা পয়সা ধন সম্পদ জায়গা জমি সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, এমনকি আমার পরনের পোশাক পর্যন্ত আনতে পারে নাই। আল্লাহর নবী তার নাম রাখলেন আব্দুল্লাহ। আল্লাহর নবী বলছেন তোমার নাম হলো আব্দুল্লাহ, তার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা। তাকে আসামি সুফাতে কোরআন পড়তে দিলেন, কোরআন পড়ছেন। ইতিমধ্যে যখন যুদ্ধের থামা বেঁধে গেল, যুদ্ধ হবে, আল্লাহ নবী বলছেন বাইতুল মালে কোনো মাল নাই, বাইতুল মালে কোনো মাল নাই। ও আমার সাহাবীরা, তোমাদের কাছে যা আছে, যার যার সমর্থক সে সেরকম যেন দান করো। বাইতুল মালে কোনো মাল নাই। পুরুষের কাছে যা যা ছিল সকলেই তো অংশগ্রহণ করলো। মহিলারা তাদের গলার হার কানের খুলে দিয়ে বাইতুল মালে জমা করলো। সকলে যুদ্ধে যাওয়ার জন্য বাইতুল মালে সকলে দান করলো। আব্দুল্লাহ কিন্তু দেখছে সকলেই তো বাইতুল মালে যুদ্ধে অংশগ্রহণ করলো, কিন্তু আমি এমন একজন গরিব সাহাবী, আমার দেওয়ার মতন কিছুই নাই, এমনকি আমার পরনের পোশাকটাও নাই। আমি কি দিব, কি দিব, কি দিব, এই চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করে। সকলেই তো জিহাদে অংশগ্রহণ করলো, সকলেই যার কাছে যা ছিল সকলেই দান করলো, কিন্তু আল্লাহর নবী আমি এমন একজন গরিব সাহাবী আপনার, যে আমার কিছু দেওয়ার মতন ক্ষমতা নাই। আল্লাহর নবী আপনি দোয়া করেন আমি জানো জিহাদের ময়দানে গিয়ে আমার নিজের জানটাকে দিয়ে দেব, আমি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাব। তার মানে এরা সাহাবী, এরা দুনিয়ার মুখে লাত মেরেছে, এরা মরণকে ছেড়ে দিয়েছে। দুনিয়ার মুখে লাত মেরেছে, মরণটাকে ছেড়ে নিয়েছে। আজকে উম্মতে মুহাম্মাদের অবস্থা দেখে, ওরে উম্মত নবীর উম্মতে মুহাম্মাদের অবস্থা দেখে। আজকে এরা মরণকে এরা চায় না, এরা দুনিয়াকে চায়। সাহাবীরা দুনিয়াকে লাত মেরেছে। হযরত ওমর তিনি সর্বদা তিনি দোয়া করতেন, আল্লাহ আমার যেন শহীদ মত হয়। ইবনে হযরত ওমর তিনি সর্বদা তিনি শহীদ মৃত্যু কামনা করতেন। তার মানে সাহাবীরা মরণটাকে চেয়ে নিয়েছেন। আজকে বর্তমান আমরা মরণটাকে ঘৃণা করছি। এটাই আমার নবীজি বলছেন আমার উম্মত দুনিয়াকে ভালোবাসবে ওয়া কারাহিয়াতুল মউত, এবং এরা মৃত্যুকে এরা ঘৃণা করবে, এরা মৃত্যুকে ঘৃণা করবে। আমার উম্মত মৃত্যুকে ঘৃণা করবে। এতদূর আপনাকে দিলাম, এবার দেখেন আপনাকে বলছি মৃত্যুকে ঘৃণা। আজকে বর্তমান মুসলমানদের এই অবস্থা, এই জন্য এরা জিহাদে বের হয় না। শোনেন, যদি আজকে আমরা মুসলিম হিসাবে যে আমরা বাঘের জাত, এটা যদি আমার ভিতরে আপনার ভিতরে একবারে সবার ভিতরে যদি থাকতো, তাহলে আমাদের জিহাদের মহব্বত যদি থাকতো, তাহলে যেটা বর্তমান কি আপনাকে বুঝাবো, গুজরাটের মাটিতে যখন একবার 2002-এ মুসলিমকে মেরেছিল, মনে হচ্ছে আপনাদের খবর পেয়েছেন? 2002-এ গুজরাট দাঙ্গা হয়েছিল। সেইখানে মুসলমানদের প্রতি এত জুলুম অত্যাচার নিপীড়ন চলছে। সেই সময় যদি সারা ভারতবর্ষে মুসলিম যদি মিছিল নিয়ে রাস্তায় মিছিল করতো, রাস্তায় নেমে যেত, বা একবারে রাস্তায় বন্ধ করে বলতো যে আমাদের মুসলিমদেরকে কেন মারা হবে, এরা সবাই যদি জিহাদে বের হয়ে যেত, তাহলে এর পরবর্তী যে 2005 এর পরবর্তী যে দিল্লি দাঙ্গা হলো, এরপরে সাহস পেত?
তারপরে যেখানে সেখানে স্টেশনে মুসলিমদেরকে মারতে হচ্ছে, মার খাচ্ছে এরা একটা সুযোগ পেত। এরা বলছে যে মারছে, এরা পেপারে ওরাই দেখছে, আমরা মারছি, ওরা টিভিতে খবর দেখছে, ওরা পেপারে পড়ছে, কিন্তু ওরা কিছু করে না। তো এই জন্য আমাদের দ্বিধাদ্বন্দ্ব লাগে না, মার যা হবে হবে। এটা কাদের দোষ এবার বলেন? দোষটা কার? আমাদের না ওদের? আমাদের। একটা গাছ বুঝেন, গাছ কাটা, তা কুড়ালের ব্যাট চিনেন? কুড়াল দিয়ে গাছ কাটছে। তো গাছ বলছে, আরে কুড়াল, আমি আপনার কি দোষ করেছি যে আমাকে কাটছি? কি দোষ করেছি? তখন কুড়াল উত্তর দিচ্ছে, দেখেন যে গাছ, তোমারই জাতের ব্যাট কাঠ আমাকে পিছন দিক থেকে ঠেলা মারছে বলে আমি কাটছি, দোষটা তো তোমারই, তা আমাকে বলে কি লাভ হবে? হ্যাঁ, তো দোষটা তো মুসলমানদের। এরা নিজেকে নিজে মার খাওয়াচ্ছে, এরা নিজেকে নিজে মার খাচ্ছে। দোষটা কারো দিবেন না, নিজেকে না প্রশ্ন করেন যে আমাদের কি অবস্থা, আমরা কি পজিশনে দাঁড়িয়ে আছি। এবার দেখেন মার খাওয়ার কারণ আপনাকে বলছি। মারটা খাচ্ছেন কেন? এই কারণ হচ্ছে, আপনারা একটা জোর বাক্যে একটা উত্তর দেন তো, যে আল্লাহ মানুষকে কিসের জন্য সৃষ্টি করেছেন? জোরে বলেন না, কথা বলেন না কেন? কিসের জন্য? আল্লাহর জন্য। কথা বলেন, যার যেটা প্রশ্ন উত্তর যেটা ভেসে আসে, কিসের জন্য বলেন? ইবাদতের জন্য। বাস, আপনাদের মুখ থেকে বের হলো ইবাদতের জন্য। বাস, এবার আপনাকে বলছি, যেই জিনিসটা, যেই বস্তুটা তৈরি করা হয়, আগে কাজকে তৈরি করে না, আগে কাজকে ভাবে যে এর কি কাজ হবে। উদাহরণ, একটা কলমটাকে আগে তৈরি করেছে না কলমের কি কাজ সেটা আগে ভেবেছে? কথা বলেন। আরে কলমটাকে তৈরি করে ভাবছিল যে কি করা যায় আগে, না কলমের কাজটাকে আগে ভেবেছে? কাজটাকে আগে ভেবেছে। এই স্টেজটা যখন তৈরি করেছে, তা আপনাদের এই কমিটি স্টেজটাকে তৈরি করে গ্রামবাসীকে দেখলো, আরে স্টেজটা কি করা যায়, না আগে স্টেজের কি কাজ হবে সেটা ভেবেছে, তারপরে স্টেজ। কি বলছেন আপনারা? আগে কাজ, আগে তারপরে বস্তু। তার মানে আল্লাহ মানুষকে সৃষ্টি করবেন, তার আগে আল্লাহর নিয়তটা কি ছিল? কাজ, আমার ইবাদত করবে। ফেরেশতারা আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা, আমি আমার পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো, খলিফা সৃষ্টি করব। ফেরেশতারা মতামত কি দিয়েছিলেন? ফেরেশতারা দুইটা কথা বলেছিলেন। আল্লাহ ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি এমন জাতিকে সৃষ্টি করবেন, আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীর বুকে গিয়ে দাঙ্গামা করবে ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং পৃথিবীতে গিয়ে এরা রক্তপাত ঘটাবে। দ্বিতীয়ত তারা বলেছিলেন, ফেরেশতারা বলেছিলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করার জন্য, আপনার মহিমা ঘোষণা করার জন্য আমরাই তো নিয়োজিত রয়েছি, তবে কেন আপনি আদমকে বানাবেন? আল্লাহ ফেরেশতাদের কথা দিয়েছিলেন। কথা বলেন, আল্লাহ ফেরেশতাদের কথা নেননি। আল্লাহ বলেছিলেন, তাদের কথার জবাবে আল্লাহ তাদেরকে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি আদমকে বানাবো, আমি আমার খলিফা সৃষ্টি করব পৃথিবীতে, আমার পৃথিবীতে আমার প্রতিনিধি বানাবো। এরা আমারই যেন ইবাদত করবে, এরা আমারই যেন ইবাদত করবে। মুআয বিন জাবাল, আল্লাহর নবী, একদিন সফরে যাচ্ছিলেন। যেতে 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 আল্লাহর নবী বলছেন, ইয়া মুআয, ইয়া মুআয। মুআয বিন জাবাল বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাই, আল্লাহর নবী আপনি বলেন, আমি হাজির রয়েছি, আমি উপস্থিত রয়েছি, আপনি কি বলছেন বলেন। আবার দ্বিতীয়বার বলছেন, ইয়া মুআয, ইয়া মুআয। আবার দ্বিতীয়বার মুআয বিন জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সা'দাই, আল্লাহর নবী আমি উপস্থিত রয়েছি, আপনি কি বলছেন বলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার বলেন, ইয়া মুআয, ইয়া মুআয, ইয়া মুআয। আল্লাহর নবী মুআয বিন জাবালকে
বলার জন্য তিনবার বলছে মুআজ রে হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। মুআজ বিন জাবাল তুমি বলো বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে? হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ। মুআজ তুমি বলো বান্দার প্রতি আল্লাহর কি হক রয়েছে? আল্লাহর নবীকে মুআজ বিন জাবাল বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন, আমি তা জানি না। তখন আল্লাহর নবী বললেন ইয়াবুদু ওয়া লা ইশরিকু বিহি শাইয়্যা। মুআজ বিন জাবালকে নবীজি বললেন মুআজ রে বান্দার প্রতি আল্লাহর হক হলো ইয়াবুদু, একমাত্র তারা যেন আল্লাহরই গোলামি করে, তারা যেন একমাত্র আল্লাহরই দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে। ওয়ালা ইশরিকু বিহি শাইয়্যা, তারা যেন আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার না বানায়, তারা যেন শিরকের মতন পাপ না করে। তার মানে আল্লাহ তার বান্দার প্রতি হক রাখে, সেটাই হলো ইবাদত, সেটাই হলো ইবাদত। এবার দেখেন আল্লাহ তার বান্দার প্রতি হক রাখেন ইবাদত। আজকে বর্তমান সেটা ইবাদত কি আজকে হচ্ছে? ইবাদত হচ্ছে না।